আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি কংসগুল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমি নবম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 16.4 থেকে একটা সমস্যার সমাধান করব। তোমরা যারা লাইভ দেখছো তারা আমার সাথে থাকো। আজ প্রশ্নটি প্রথম লক্ষ্য করে নাও। প্রশ্নটা সিলিন্ডার নিয়ে। এখানে লক্ষ্য করো, আমরা অধ্যায় 16.4 সাধারণ গণিতের নবম শ্রেণীর 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে সিলিন্ডার নিয়ে, সিলিন্ডার ইংরেজি শব্দ সিলিন্ডার, যার বাংলা বেলন। এইটা নিয়ে প্রশ্ন, মূল বইয়ে একটা প্রশ্ন। একে আমরা সৃজনশীল আকারে প্রশ্নটা বানাবো আগে, তারপর এটার সমাধান করবো আমরা। তোমরা লক্ষ্য করো, যেহেতু সিলিন্ডার সম্পর্কে প্রশ্নটা আমি আগে লিখে নিয়েছি। প্রশ্নটা দেখো, যে প্রশ্নটা যদি একটা সিলিন্ডারের প্রশ্ন একটু বইতে পড়ে নেই, তোমাদের বইয়ের পৃষ্ঠা, যদি বই আছে বই বের করে নাও। পৃষ্ঠা 325, পৃষ্ঠা 15 নম্বর। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার। বেলুনের উচ্চতা এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এখানে লক্ষ্য করো, এই প্রশ্নটা দিয়ে আমাদের প্রশ্ন বানাইলাম, সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। ওই তথ্যটারই আমরা চিত্র অঙ্কন করব। খ করতে হবে, তথ্যের আলোকে দুইটা সমীকরণ নির্ণয় করতে হবে। তথ্যে যা আছে দুইটা সমীকরণ নির্ণয় করতে হবে। গ, এই বেলুনটি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তোমরা লক্ষ্য করো, আমাদের প্রথমে জানতে হবে বেলুন কি। আমি আগেই বলেছি, বেলুন হলো বাংলা শব্দ, যার ইংলিশে সিলিন্ডার বলা হয়। এটা কি আকৃতির আগে বুঝো। আসলে সিলিন্ডারটা হলো কুয়া আকৃতির, পাইপ আকৃতির। এখানে আমরা আগে বুঝি বেলুনটা কাকে বলে। মনে করো এরকম একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র এ বি সি ডি, একটা আয়তক্ষেত্র। সেইটা এখানে বড় করে নিলাম, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান থাকে দৈর্ঘ্য, যেমন এ ডি আর বিসি, এটা দৈর্ঘ্য বড় অংশ, আর তার তুলনামূলক ছোটো হলো সিডি আর এ বি প্রস্থ। একটা রেখাকে, আয়তক্ষেত্রে একটা রেখাকে অক্ষ ধরে, অর্থাৎ একটা রেখাকে মানে বিসিকে যদি স্থির রেখে, এই বাকি অংশটাকে যদি মনে করে বইটা ধরলাম, এটা আয়তক্ষেত্র। এই রেখাটাকে স্থির রেখে, লক্ষ্য করো, এই রেখাটাকে স্থির রেখে আমরা যদি এই রেখার চারপাশে আমরা ঘুরাই, তো কী আকৃতির একটা অংশ আসবে? অবশ্যই এরকম আকৃতির একটা অংশ আসবে, একটা ঘনবস্তু আসবে। তাহলে আমরা দেখো সংখ্যাটা কীরকম আসে। একটা আয়তক্ষেত্রের একটি বাহুকে অক্ষ ধরে, অর্থাৎ বিসিকে অক্ষ ধরে, তার বিপরীত বাহু এদিকে তার এই অক্ষের চারদিকে ঘুরিয়ে নিয়ে আসলে উপরটা ঘুরবে, যে ঘনবস্তু সৃষ্টি হবে তাকে আমরা সাধারণ ভাষায় কী বলি? বেলুন বলি। এখন বেলুনের দুইটা অংশ থাকে, এখানে লক্ষ্য করো। উচ্চতা, যাকে আমরা এই যে লিখি, এখানে আরেকটা অংশ আছে। যেহেতু বেলুনে উপরে একটা অংশ বৃত্তাকার অংশ উৎপন্ন হয়, নিচে একটা অংশ আছে বক্রতলের বৃত্তাকার অংশ। এখানে বৃত্তাকার অংশ বলে এখানে একটা ব্যাসার্ধ আছে। বৃত্তের ব্যাসার্ধ মানেই আমাদের বেলুনের ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ। একে আমরা এবি দ্বারা নির্দিষ্ট করতে হবে, যাকে আমরা দ্বারা প্রকাশ করব। এখানে আমরা চিত্রটা এঁকে নিলাম। তোমরা আঁকবা, প্রথমে 4টা বাহু দিয়ে একটা আয়তক্ষেত্র আঁকবা। তারপর এখানে কম্পাস দিয়ে একেবারে এটা কেন্দ্র করে এইভাবে এখানে এই রেখাটা ঘুরে এবার নিয়ে আসবা। এখানে তোমার হতে পারে এই যে এখানে তোমার কেন্দ্র, এটাও ঘুরে আসবে, এটাও ঘুরে আসবে। পরে এতে বাহু যোগ করলেই আমাদের কি সিলিন্ডার উৎপন্ন হয়ে গেল, যার বাংলা বেলুন। এটা উপরে দেওয়া আছে। তো বলা আছে কি? সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। সংক্ষিপ্ত বর্ণনা বলতে লিখতে পারি, ধরি এ বি সি ডি একটি আয়ত
ক্ষেত্র এর বিসি বাহুকে অক্ষ ধরে বিসি বাহুকে অক্ষ ধরে এবি বাহুকে তার চারদিকে ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু সৃষ্টি হলো তাই হলো কি তাই বেলন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওটা বেলন বুঝলাম, সংক্ষিপ্ত বর্ণনা সহ তাহলে এখানে ধরি লেখা আছে উপরেই চিত্রে উপরে ধরি লেখা আছে। চিত্রে বিসি সমান কি ধরছি উচ্চতা কি ধরলাম বিসি সমান কি এইচ হাই, আবার ভূমির ব্যাসার্ধ এটা বেলনের উচ্চতা লিখতে পারি, বেলনের উচ্চতা এটা বিসি ইকুয়াল এবং ভূমির ব্যাসার্ধ এ বি ইকুয়াল আর এটা সেমি ধরলাম, এটাও সেমি। এই তোমার মোটামুটি চিত্র অঙ্কন হয়ে গেল, লেখা শেষ, ক শেষ। এবার আমার খ শুরু করব। খতে লেখা আছে তথ্যের আলোকে দুই সমীকরণ গঠন করো। এখানে কী দেওয়া ছিল আমাদের দেখতে আবার একটু দেখে নেই, তোমরা প্রশ্নটা মিলিয়ে নাও। প্রশ্নে লেখা ছিল বেলনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর কি আয়তন দেওয়া আছে, ওই হিসাবে আমরা লিখে নেই উদ্দীপক হতে পাই কি পাই বেলনের বক্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে 100 বর্গ সেন্টিমিটার বা সেমি, এবং বেলনের আয়তন 150 ঘন একক ঘন সেমি, এটা বইয়ে দেওয়া আছে। এইটা দিয়ে আমাদেরকে করতে হবে দুইটা সমীকরণ নির্ণয় করতে হবে। তোমরা ধরে নেই উপরে ধরা ছিল, আবার লিখতে পারো ধরি নেই যে বেলনের উচ্চতা সমান এই সেমি এবং ভূমির ব্যাসার্ধ সমান আর সেমি। আমি আগেই দেখিয়ে দিলাম যে উচ্চতাটা এইচ সিলিন্ডারের পুরো অংশটা সিলিন্ডার, ভূমিটা হলে কত, ভূমি ব্যাসার্ধ কত হবে আর এত সেমি। আমাদের এখানে দিতে হবে এই দুটো অংশ থেকে এখানে দিতে হবে এই অংশ ব্যবহার করে। বক্রতলের ক্ষেত্রে আমরা সূত্র জানি, বক্রতল কি আসলে এখানে তিনটা অঙ্ক বক্রতল আছে, তিনটা অংশ, সিলিন্ডারের উপরের অংশ বৃত্তাকার অংশ, নিচে বৃত্তাকার অংশ। বৃত্তের ক্ষেত্রে হল জানি পাই আর স্কোয়ার, এটা বৃত্তাকার হলে এটা পাই আর স্কোয়ার, মাঝখানের বক্রতল তিনটা অ্যাডজাস্ট হয়, মাঝখানের বক্রতলের শুধু বক্রতলের পৃষ্ঠ। এখানে আমরা লিখে দেই যে বেলনের বক্রতলের ক্ষেত্রে বলে সূত্র জানা আছে, বেলনের আমরা জানি জানা আছে বেলনের বক্রতলের বা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার। এবং বেলনের আয়তনের সূত্র জানি আমরা, সম্ভবত পাই আর স্কোয়ার ঘন, যেহেতু আয়তন ঘন সেন্টিমিটার। তোমরা দেখে নাও, তোমাদের বইয়ের সূত্রটা আছে পৃষ্ঠা নম্বর 320।
এখানে তো 1 2 3 4 2 নম্বর লেখা আছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বেলুনের 2 পাই আর এইচ ঠিক আছে, এবং বেলুন আয়তন পাই আর স্কোয়ার এইচ হবে, দুঃখিত এইচ ঘন সেন্টিমিটার। এইটুকু আমাদের সূত্র দেওয়া আছে। তো আমাদের সমীকরণ গঠন করতে বলেছিল। সমীকরণ গঠন করলে আমরা লক্ষ্য করো বেলুনের বক্রতলের ক্ষেত্রফল আমরা 2 পাই আর এইচ পাইছি, আবার এইখানে দেওয়া আছে বই দেওয়া আছে 100। তাহলে প্রথম শর্ত মতে প্রথম শর্ত হলো 2 পাই আর এইচ ইকুয়াল অবশ্যই 100 বর্গ সেন্টিমিটার। বাম দিকে একক বাদ দিলাম, ডান দিকে একক বাদ, সমীকরণ মতো 1। দ্বিতীয় শর্তটা কি? আয়তন, বেলুনের আয়তন। আমরা বেলুনের আয়তন সূত্র পেয়েছি কত? পাই আর স্কোয়ার এইচ। কত পেলাম? পাই আর স্কোয়ার এইচ। এটা আয়তনের সমান এখানেও দেওয়া আছে বইয়ে কত? আয়তন 150 ঘন সেন্টিমিটার। ইকুয়েশন নাম্বার 2, ওটা সমীকরণ নম্বর 2। আমাদের বর্ষ ছিল 2টি সমীকরণ গঠন করো। শিক্ষার্থী বন্ধু, আমাদের 2টি সমীকরণ গঠন হয়ে গেল, আমাদের 2টা শেষ। আমরা এগুলো আসলে খরত্ব শেষ করলাম। কটা লিখে নাও তোমরা, খরত্ব শেষ করলাম। এবার গতে আমরা চলে যাব। শিক্ষার্থী বন্ধু, এখানে লক্ষ্য আসলে একটা প্রশ্ন ছিল বইয়া, আমি এটাকে তোমাদের সুবিধার জন্য যাতে সৃজনশীলটা বুঝতে ভালো করে এটা 3টা খণ্ড করেছি, হয়তো একটু ছোটো হয়েছে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে, তোমরা বুঝে নাও। তো 2 নম্বর খ শেষ। গতে যাও। বেলুন উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বইয়ের মূল উদ্দীপকের মূল প্রশ্ন ছিল এটা, উচ্চতা এবং কি ভূমির ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল। তো আমরা এইটুকু করার অর্থ হলো সম্পূর্ণ। যদি এইটুকু বইয়ের প্রশ্ন করতে চাও তো সম্পূর্ণ করতে হবে, আর সৃজনশীল করতে হবে খণ্ড খণ্ড করতে হবে। এখানে আমরা গড় শুরু করি, তোমরা সাথে থাকো। গড় সমাধান আমরা ওখান থেকে কাজ করি। খ হতে কী পেয়েছিলাম? কি পেয়েছিলাম? 2 পাই আর এইচ ইকুয়াল কত মনে আছে? 100 ইকুয়েশন নাম্বার 1 মানে সমীকরণ নম্বর 1। এবং দ্বিতীয় শর্ত পেয়েছিলাম কত? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল কত পেয়েছিলাম? 150 ইকুয়েশন নাম্বার 2। এটা খ থেকে পেয়েছি। এটা থেকে সমন্বয় করে আমাদের বেলুন উচ্চতা মানে এসি মান বের করতে হবে, এবং তোমরা বলো পরে কী বের করতে হবে? অবশ্যই ভূমির ব্যাসার্ধ মানে কি রেডিয়াস, যাকে আর দ্বারা লিখে আর মান বের করতে হবে। এখন লক্ষ্য করে তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো, তোমাদেরকে যে পদ্ধতি সহজ লাগে ঠিক ওই পদ্ধতি তোমরা প্রয়োগ করে এগিয়ে যাও। দেখো আমরা কী করি, যদি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দিই কী হয়? লিখি, মনে সুবিধা হবে। 2 নং ভাগ 1 নং, 2 নং সমীকরণ ভাগ 1 নং হতে পাই কি পাই দেখাই দিই। পাই আর স্কোয়ার এইচ 2 নংয়ের বাম পক্ষ ভাগ কী হবে? 1 নংয়ের বাম পক্ষ 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু 2 এর বাম পক্ষ ভাগ 1 এর বাম পক্ষ, এইটা ভাগ এইটা, এই আবার সমানের সমান। আবার ডান পক্ষে কাজ করি, 2 এর ডান পক্ষ মানে 150, যেহেতু ভাগ বলা আছে ভাগ 1 এর ডান পক্ষ। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, 2 নংকে 1 নং ভাগ করেছি, ভাগ করে দেখো আমার যে কোনো একটা চলে আসবে, হয়তো এইচ মান চলে আসবে নতুবা আর মান চলে আসবে। কত সহজ! আমরা যদি এখানে ভাগ করে যাই, হয়তো এইচ বাদ দেওয়া যায়, পাই বাদ দেওয়া যায়, আর দিয়ে আর স্কোয়ার ভাগ করলে তোমরা বলো কী হবে? আর দিয়ে আর স্কোয়ার ভাগ করলে অবশ্যই আরেকটা আর হবে, নিচে কি থাকতেছে 2, আর বাই 2 এখানে ভাগ করলে কাটাকাটি করলে এখানে লোক 150 ভাগ 100, অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করে 1.5 আসবে। ভাগ করে দেখবে, যেহেতু ক্যালকুলেটার যুগ, ভাগ করলাম। এখন আর গুণন যদি করি, আর গুণন একদিকের উপর অংশ আরেকদিকে নিচে, আর কে 1 গুণ করে অবশ্যই আর একে আর শেষ লাইন অতএব দেওয়াই ভালো। দেওয়ার পর 1.5 গুণন 2 তার মানে 1.5 গুণন 2 তার মানে 3। কী করে এলাম? আর গুণন করে, এটা লিখে দেওয়াই ভালো, প্লাস সাইড নোট। আর গুণন করে আরটা কি হইস, আর ইজ এ রেডিয়াস অফ সিলিন্ডার, তার মানে অবশ্যই আরটা হইল ওই বেলুনের ভূমির ব্যাসার্ধ। তুমি লিখতে পারো বেলুনের ভূমির ব্যাসার্ধ আমাদের বের করতে বলেছিল। ভূমির ব্যাসার্ধ
আর না লিখলে হবে কত 3 এককটা হইলো দেওয়া আছে সেন্টিমিটার। একটা আনসার হইল। আবার লক্ষ্য উপর দিকে মুছে দেই। এখন আরে মান পেয়ে গেলাম 3, আমাদের আরে মান পেয়ে গেলাম ভূমির ব্যাসার্ধ। এখন এইচ বের করতে উচ্চতা বের করতে হবে। উচ্চতা বের করতে তুমি এই আরে মান তোমার সুবিধা মতো এখানে সুবিধা সহজ লাগে ওখানে বসাই দেবো। হয়তো একে বসাবো, যে সুবিধা মনে করো তাই করবা, যে 2-এর সুবিধা মনে করো 2 বসাবা, তা আমরা একটা বসাই দিই। এখন বলো তোমরা কোনটার মধ্যে বসাবো? আচ্ছা ধরো একে বসাচ্ছ তোমরা বা আমি বসাই দিলাম। 1 নং সমীকরণ এ কার মান বসিয়ে আর এর মান অথবা আর ইকুয়াল 3 বসিয়ে পায়, 3 বসিয়ে পায় কি পায় তাই লিখবো। আমার এই সমীকরণটা ছিল এইটুকু, আমি এইটুকু মুছে নেই, এটুকু আবার দরকার নেই। দেখো আমার এইটুকু ছিল 1 নংয়ে, 1 নং কী আছে 2 আছে, 2 লিখলাম 2, তারপরে কী আছে পাই আছে লিখলাম পাই, তারপরে কী আছে আর মানেই পেয়েছে কত 3 পেলাম ইন্টু আরও এইচের মান বের করতে পারে থাকবে ডানে কী ছিল ইকুয়াল 100, অর্থাৎ আরের মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিলাম। যার জায়গায় বসলাম শুধু আরের জায়গায় কত 3 বসালাম। এখন লক্ষ্য আমরা যদি মানটা বসাইতে আরেকটু বসলে পারতাম 2 গুণন পায়ের মান 3.1416 নির্দিষ্ট মান পাই কি বলো পাই একটা নির্দিষ্ট ধ্রুবক নির্দিষ্ট মান আছে যার মান আমরা জানি 3.1416 ক্যালকুলেটর চাপলেই পায়ের মান চলে আসবে অথবা মুখস্থ মান। এই এখন আরও এইচ রয়ে গেছে ইজ ইকুয়াল টু 100। আমাদের কাজ এখন এই গুণের কাজ করতে হবে। 2 পাই আর 3 এখানে রয়ে গেছে, কী রয়ে গেছে বলো? অবশ্যই 3 রয়ে গেছে, আরও এইচ রয়ে গেছে। এইটুকু গুণফল করে নেই। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করতে চাই আমার মতো ব্যবহার করবা। কী লেখা যেমন 3 দুগুণে 6, 6 গুণন 3.1416 ইকুয়াল কত আসলো 18, 18.8496 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 100 আমরা এইচের মান আমরা কী করবো? এইচের মান বের করবো, এইচটাকে বাম দিকে রাখবো, অন্য সংখ্যাকে ডান দিকে পাঠাবো, গুণাকার আসছে খাদ্যগুলো ভাগ করতে এততে ভাগ করবো ওইদিকে 100 ভাগ 18.8496। আমরা যদি ভাগ করে নেই, যেহেতু একটু জটিল ভাগ আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, করে নেই। উপরে আছে কত 100 বিভাগ 18.8496 কত আসলো 5.30515, অর্থাৎ আমাদের আসন্ন মান নেওয়াই উত্তম। এখানে আমরা কি লক্ষ্য করো এইচ ইকুয়াল টু আসন্ন মান যদি নিতে চাই, আমরা যদি 4 গণ নিতে চাই 3051, অর্থাৎ 4 গণ নিতে চাইলে পরবর্তী সংখ্যা যে 5 বা তার উপরে সংখ্যা হয় আমি ইচ্ছা করলে 305-এর জায়গায় একটু 1 বানিয়ে নিতে পারি, পরে 1-এর 2 বানিয়ে নিতে পারি, অর্থাৎ আসন্ন মান কাছাকাছি পরের সংখ্যা 3051, অর্থাৎ 3051 পরের সংখ্যা অবশ্য 52 হইতে পারে, অর্থাৎ 1 যোগ হইল বামে আসা। এটা কি প্রায় আসন্ন মান নিলাম। এইচটা কি ওই যে এইচ মানে হয়েছে যে কি সিলিন্ডার হাই মানে বেলুনের কি উচ্চতা, অতএব লিখতে পারি বেলুনের উচ্চতা 5.3052 এত সেন্টিমিটার একক, এবার তো মিটার প্রায়। এটা আনসার তোমরা আলাদা লিখতে পারো। আনসার কি পেলাম? উচ্চতা বেলুনটির কি উচ্চতা পেলাম কত 5.3052 এত সেন্টিমিটার প্রায়, এবং ভূমির ব্যাসার্ধ কি পেলাম? আর এবার পেয়েছিলাম কত 3 সেন্টিমিটার। এই তো আমাদের শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে এই অঙ্কটা করাতে দেখা গেছে কি শুধু 2টা সূত্র প্রয়োগ হয়েছে। আমাদের মূল জানা দরকার ছিল কি জানাচ্ছি আমরা এখানে যে বেলুনটা কি, বেলুনের উচ্চতা কোনটুকু, বেলুনের ভূমির ব্যাসার্ধ কোনটুকু, এবং বেলুনের ক্ষেত্রফলের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি এবং আয়তনের সূত্র কি। বক্রতলের ক্ষেত্রফল আর আয়তনের ক্ষেত্র সূত্র লিখে আমরা সমন্বয় করে 3টা অংশে চলে গেলাম। তোমরা বলো আসলে সহজ না? অবশ্যই সহজ। তোমরা বাড়িতে বসে বসে অঙ্কগুলো বারবার করবে।
এরপরে আমি কিছু বাড়ি কাজ দিয়ে দিই। তোমাদের পাঠ্য বই থেকে একটা সৃজনশীল প্রশ্ন আছে 21 নাম্বার পৃষ্ঠা 325 পৃষ্ঠা নবম শ্রেণীর সাধারণ গণিত 325 পৃষ্ঠা 21 নাম্বার একটা প্রশ্ন আছে। এটা তোমাদের বাড়িতে চেষ্টা করবা, সমস্যা হলে আমাদের ফোনে জানাবা, অত পরবর্তী স্কুল খুলে আমার কাছে দেখাবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ কত লিখে দেই। পাঠ্য বই পৃষ্ঠা 325 পৃষ্ঠা 325 পৃষ্ঠা 21 নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনায় এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।